গুলো ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছে, কিছু মানুষ এখন ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে যাচ্ছে। পার্টনারে থাকা সকল ইউটিউবার কেন এটা নিয়ে কথা বলছে না? তাহলে এভাবে কি ফ্রি ফায়ারটা ধ্বংস হয়ে যাবে? এর পিছে দায়ী কারা? আমরা কি এটা নিয়ে কিছুই করতে পারি না? সবকিছু বলবো এই ভিডিওতে। এতদিন আপনারা আমার ভিডিও দেখছেন কিংবা দেখেন না, এতে আমার কোনো সমস্যা নাই, বাট আজকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখবেন। যদি আপনারা সত্যিই চান ফ্রি ফায়ারের এই সমস্যাগুলো দূর হোক তাহলে ভিডিওটা দেখবেন, আর যদি চান যে সমস্যা যেভাবে আছে এইভাবেই থাক তাহলে ভিডিও দেখারই দরকার নেই। তো বেশি কথা না বলে চলেন মূল কথায় আসা যাক। আপনারা হয়তো দেখতেছেন বর্তমানে কমিউনিটিতে কি চলতেছে। ফ্রি ফায়ার ছেড়ে সবাই পাবজিতে চলে যাচ্ছে। বড় বড় ইউটিউবার মানে রাইস্টার, গ্যান গেমিং, গেমিং উইথ তালহা, তাদের মতো এত বড় ইউটিউবার বলা যায় যাদেরকে লিজেন্ড, তারাও কিন্তু ফ্রি ফায়ারটা ছেড়ে দিয়েছে। আর এর রিজন কি? গেমের ভিতর দিন দিন হ্যাকার বেড়ে যাচ্ছে এবং কি গেরিনা এমন এমন কিছু আপডেট দিতেছে যার কারণে অনেকেই আমাদের এর আগে আমরা যদি আশেপাশে তাকালে দেখতে পারি যে অনেকে আগে গেমটা খেলতো এখন আর গেমটা খেলে না, এই শুধু এই বাজে আপডেটের কারণে। তো এইভাবে চলতে থাকলে সামনে আরো অনেকেই গেমটা খেলা ছেড়ে দিবে। দিন শেষে এইটা নিয়ে আমরা কোনো কিছুই করতে পারি না, আমরা শুধু এইটুকুই পারি আমাদের ফ্রেন্ডের কাছে আক্ষেপ নিয়ে বলতে পারি আরে আগের ফ্রি ফায়ার গেমটাই ভালো ছিল, তবে এখন আর ফ্রি ফায়ারটা আগের মতো নেই। তো ভাই এইভাবে আর কতদিন ভাই? বলা যায় সবকিছুর পিছে দায়ী আমরা যদি ঠিক থাকতাম তাহলে এমন কিছু হতো না এবং কি সামনে এমন কিছু করার সাহসও পেত না। আপনারা হয়তো অলরেডি অনেকের ভিডিও দেখে বুঝে গেছেন মূলত এই হ্যাকটা আসে কই থেকে, এর শুরুটা কোন জায়গায়। এটা মূলত হয় গেরিনার অফিসিয়ালদের হাত ধরে। ওকে, যেটা আসার সেটা এসে গেছে, এখন চাইলে তো আমরা এটার প্রতিরোধ করতে পারি, তবে না। আরে আমি তো একজন ফোন প্লেয়ার, আমি কেন হ্যাক নিয়ে কথা বলবো? আমার মেসে তো হ্যাকার পড়ে না, আমি কেন এটা নিয়ে কথা বলবো? আমাদের এই মন মানসিকতার জন্যই ফ্রি ফায়ারের আজ এই অবস্থা। সামনে যে আরো কি হবে ওইটা সময় আসলেই বোঝা যাবে। আমরা মোটামুটি সবাই ফ্রি ফায়ার গেমটাকে এখন ভালোবাসি, বলা যায় এটা আমাদের একটা ইমোশন হয়ে দাঁড়িয়েছে। তো দিন শেষে তো আমরা ফ্রি ফায়ার গেমটা খেলবো, ছেড়ে যে দিব এমন তো না, আমরা তো দিন শেষে আবার ফ্রি ফায়ার গেমটাই খেলবো। তো এই গেমের ভালো খারাপ সব দিক আমাদেরই দেখতে হবে। আজ না হয় হ্যাকারের সমস্যা, এর আগে তো আমরা নানা ধরনের সমস্যা দেখতে পেয়েছি। আর যদি সবাই মিলে আমরা একসাথে প্রতিবাদ করতাম তাহলে গেরিনা বাধ্য এর সমাধান দিতে। তবে আমরা আর এই প্রতিবাদ করি কই? আমরা সবাই ভাবি আরে আমি একা বলে কি হবে? আরে ভাই আপনি আপনার থেকে শুরু করেন না। সবাই যদি সবার নিচ থেকে এইভাবে শুরু করে এক সময় দেখবেন এমন কোনো সমস্যা এসে আমাদের সামনে টিকতেই পারবে না। আমরা ফ্রি ফায়ার গেমটা খেলে আমাদের নিজের টাকা খরচ করে এই গেমটার পিছনে আমরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে দিতে পারি। এই গেমের জন্য যদি আমরা এত কিছু করতে পারি তাহলে তারা কেন আমাদের ছোটখাটো সমস্যা দূর করে দিবে না? তারা দিবে, অবশ্যই দিবে, তারা দিতে বাধ্য। বাট আমরা ওইভাবে প্রতিবাদ করতে পারি না বলে আজ এই অবস্থা। আপনারা অন্য সার্ভার গুলো দেখেন আর আমাদের সার্ভার গুলো দেখেন ভাই, এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়াইছে যে এখন আপনার কাছে টাকা থাকলে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন, আর টাকা আপনার কাছে না থাকলে আপনার এখানে খেলার কোনো দাম নাই। বাংলাদেশ সার্ভারের বর্তমান অবস্থা এইটা। গেমের ভিতরে এমন এমন গান স্কিন দিতেছে এবং কি তার অ্যাবিলিটি ভাই, আপনি একজন ভালো প্লেয়ার এবং কি আপনার কাছে কোনো গান স্কিন নাই, আর আপনার পাশে একজন খারাপ প্লেয়ার তার গান স্কিন আছে, আপনি তার সাথে টিকতে পারবেন না। গেমের বর্তমান অবস্থা এইটা। কেন ভাই? বাইরে যে কিছু সার্ভার রয়েছে তাদের মতো আমাদেরও দেন গান স্কিন, আমাদের অবশ্যই থাকবে, বাট গান স্কিন অ্যাবিলিটি কমাই দেন। মানে অ্যাবিলিটি থাকার দরকার নাই, গান স্কিন অ্যাবিলিটি থাকলো না, আপনি গান স্কিন দিবেন, আমরা যেটা বের করবো যাদের সব করার দরকার তারা বের করবে গান স্কিন। মানে গান স্কিনের সাথে অ্যাবিলিটি দেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না। তাহলে মানুষ কি করে এখন? যে গান স্কিনের জন্য হলো যে টপ আপ করো, গেম খেলা না হয় ছেড়ে দাও, হয় টপ আপ করে ভালো স্কিন না হলে গেম খেলা ছেড়ে দাও। বর্তমান অবস্থা এইটাই এসে দাঁড়াইছে। আর অন্য সার্ভারের মতো আমাদেরও হইতো যে গান স্কিন থাকতো, অ্যাবিলিটি থাকতো না, যদি আমরা এটা নিয়ে আগে থেকে কথা বলতাম। বাট কথা বলার কেউ নাই, কথা আপনি দুই একজন বলে আর বাকি সব থেমে থাকে যে আমি একা বলে কি হবে। এই কারণে আজকে হয়তো এই অবস্থা আমাদের। এখন আপনারা অনেকে বলতে পারেন আমরা প্রতিবাদ করলে কি আর হবে কিনা? আরে ভাই কেন হবে না? অবশ্যই হবে। আর প্রতিবাদ করবেন কিভাবে? আপনারা তো প্রতিবাদ করে একবার মিছিল না বের হতে হবে না। আপনারা যত ইনফ্লুয়েন্সার রয়েছে সবার ভিডিওতে হ্যাশট্যাগ, মানে এখন যে সমস্যা হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার দিলেন, পরবর্তীতে যে কোনো সমস্যা এটা হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করে ফাটাই ফেলবেন। ফ্রি ফায়ার যে অফিসিয়াল সাইটগুলো রয়েছে ওই জায়গাতে গিয়ে সবাই কমেন্ট করেন, এটা নিয়ে একটা হাইপ তোলেন, তখন তারা অবশ্যই ওইটা নিয়ে কাজ করবে। ভাই তারা কি চাইবে যে আমরা সবাই ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিই? তারা কখনোই চাইবে না। তো আমরা যেইভাবে পছন্দ করি তারা ওইভাবে দিতে চাইবে। এখন তারা বিজনেস ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ করতে পারে, ওইটা সেটা অনেক কিছু করতে পারে যেটাতে তাদের লাভ হয়। বাট আমাদের ওটা পছন্দ না, আমরা বললাম ওদেরকে বলে দিতে হবে। বাট আমরা কি করি? আমরা তো বলিও না, তাদেরকে জানাইতে পারি না। এখন আমরা যা চাইবো, ওরা কি চাইবে যে আমাদেরকে হাতছাড়া করতে? কখনোই চাইবে না। তো আমরা যেইভাবে চাইবো ওইভাবে হবে। বাট আমরা তো এটা নিয়ে কেউ কোনো কথা বলি না কখনো। হ্যাঁ, এখানে দুই একজন ইউটিউবার এটা নিয়ে কথা বললো, আমরা সবাই দেখলাম, চুপচাপ থাকলাম, তাহলে তো হবে না ভাই। দুই একজনের কথাই যদি হইতো তাহলে রাইস্টার, গাইন গেমিং, গেমিং উইথ তালা তারা কোনো ছোটখাটো ইউটিউবার ছিল? মানে দুই একজনের কথাই যদি হয়ে যাইতো তাহলে তাদের কথা হয়তো এতদিন হ্যাকারটা থাকতো না। আমাদের এটা নিয়ে কথা বললে সবাইকে বলতে হবে। ভাই আমরা গেম খেলি, গেমের জন্য তো আমরা এইটুকু করতে পারি, তাই না?
এইটুকু আমরা করতে পারি। আপনাদের কাজ শুধু হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করা। প্রতিটা অডিয়েন্স, প্রতিটা ইউটিউবারের কমেন্টে একটা জিনিসে থাকবে হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার। শুধু এইটা কমেন্ট করেন, আর যে ইউটিউবার এটা নিয়ে পরবর্তীতে ভিডিও করবেন, আপনারা কমেন্ট করার পর ভিডিও করবে না, এটা নিয়ে কোনো কথা বলবে না, তাকে বয়কট করে দেন। আপনার চাইলে তো সব কিছুই পারেন, তাই না? যেটা নিয়ে কেন কথা বলবে না? সে একজন গেমিং ক্রিয়েটর, গেমিং এর সমস্যাগুলো নিয়ে যদি সে কথা না বলে তাহলে সে কেমন ক্রিয়েটর? আপনারা কেন তাকে সাপোর্ট করবেন? তারা যদি আপনাকে সাহায্য না করে, আপনার কাজে না আসে, তাহলে তাদেরকে সাপোর্ট করে আপনার লাভ কি? বাদ দিয়ে দেন। আর গেরিনার পার্টনারে যারা বসে আছেন, আপনারা চাইলে তো সরাসরি বিষয়গুলো তাদেরকে জানাইতে পারেন মডারেটরকে। তো আপনারা এই বিষয়গুলো তাদেরকে জানান, যে অডিয়েন্স গুলো আপনাকে নিয়ে যে ওই পার্টনারে বসায় রাখছে, তো তাদের কিছু কথা তো অবশ্যই আপনাদেরকে শুনতে হবে। এখন আপনারা বলতে পারেন যে আমরা তাদেরকে জানাচ্ছি, তারা কিছু বলতেছে না, তাহলে ভাই ওই জায়গাতে থাকার কোনো প্রয়োজন নাই। আপনারা শুধু তাদের কথা শুনবেন, তারা আপনার কোনো কথা শুনবে না, তাহলে তো এটা সম্মানের না। আসলে গাইস কি বলবো, বলার কোনো ভাষা নাই। আপনারা যদি সবাই একসাথে মিলে কাজ করতেন তাহলে এমনটা হতো না। আজ এমন হইতেছে, সামনে আরো এমন হবে যদি আমরা এটা নিয়ে কথা না বলি। তো সবাই মিলে যদি এইভাবে যে কোনো সমস্যায় সবাই মিলে একসাথে ওইটা নিয়ে কথা বলেন, তাহলে দেখবেন ওই সমস্যাটা বেশি দিন থাকবে না। তো আমি একজন ফোন প্লেয়ার, আমি ওইভাবে গেমে ঢুকিও না, আমার কাছে ভালো স্কিন আছে, তো তাই কি আমি এই কথা বলবো না, এই বিষয় নিয়ে কথা বলবো না? তো সবাই এই কথাটা ভাবার কারণে অনেকে এটা নিয়ে কথা বলে না। ভাই সবাই মিলে একসাথে কথা বলেন, দেখেন এই সমস্যাগুলো থাকবে না, সুন্দরভাবে আমরা গেমটা উপভোগ করতে পারবো। তো আমি জানি না আপনারা আমার কথাগুলো বুঝছেন কিনা, আমি এমনি এই টাইপের ভিডিও কখনো করা হয় না, তো আজকে ভিডিওটা করলাম। তো আপনারা অবশ্যই বুঝবেন, আপনারা আমার চেয়ে অনেক ভালো বুঝেন, অনেক জ্ঞানী লোক, তো অবশ্যই এই দিকগুলো আপনারা গাইস দেখবেন। আর ভুল কিছু বলে থাকলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গাইস যারা শেষ পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শেষ পর্যন্ত পাশে থাকার জন্য গাইস, এইটা আপনারা সবাই আপনাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবেন। অবশ্যই সবাই যদি এইভাবে পাশে থাকে, তাহলে ইনশাল্লাহ সামনে এমন কোনো সমস্যা আমাদের হবে না।